আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের অফিসিয়াল সুন্দরবন ট্যুরে। আমরা অফিসিয়ালি এবার সুন্দরবন ট্যুরে গিয়েছিলাম। তো এবার ১ম এ আমরা একটা গাড়ি ভাড়া করে নিয়েছিলাম, বড় গাড়ি। সেটা নিয়ে আমরা ১ম এ যাই খুলনার জেটিঘাট, জেলখানা জেটিঘাটে। সেখান থেকে আমাদেরকে একটা নৌকা রিসিভ করে। তো সেই নৌকা নিয়ে আমরা শুরুতে চলে যাই আমাদের শিপে। অনেকে আমাদের নৌকাতে উঠছে, আপনারা দেখতে পাচ্ছেন। নৌকাতে ওঠার পরেও জায়গা সংকুলান না হওয়ার কারণে অনেকেই অপেক্ষা করতেছিল। পরবর্তীতে অবশ্য এই যে আমাদের কিছু লোক উপরে অপেক্ষা করছে, পরবর্তীতে নৌকা এসে তাদেরকেও নিয়ে যায়। তখন অনেক সকাল ছিল, আপনারা লাল সূর্য দেখতে পাচ্ছেন। তো ব্যস্ততম দিনের শুরু হতে যাচ্ছিল মানুষের, সবাই নৌকো নিয়ে এদিক ওদিক যাচ্ছিল তাদের কাজের উদ্দেশ্যে। এর মধ্যে আমরা আমাদের শিপে পৌঁছে যাই। আমাদের শিপের নাম ছিল দ্য বেঙ্গল অ্যাডভেঞ্চার। আমরা প্রথমে আমরা যারা নৌকাতে উঠেছিলাম তারা আমরা সবাই আমাদের জাহাজে চলে আসি বা শিপে চলে আসি। এই হচ্ছে আমাদের শিপের মাঝখানের দৃশ্য। মোটামুটি ভালোই ছিল, রিজনেবল প্রাইসের মধ্যে, খারাপ না বলা চলে, বেশ ভালোই ছিল। আমরা মোটামুটি 40 জন এসেছিলাম অফিস থেকে। তো জাহাজের কোয়ালিটি বা সার্ভিস খারাপ না, ভালো লেগেছে আমাদের, আলহামদুলিল্লাহ। সবকিছু মিলে বেশ ভালোই ছিল ট্যুরটা। আমরা একটু জাহাজের সামনের দিকে যাই। এই হচ্ছে জাহাজের সামনের দিকের ভিউটা দেখতে পাচ্ছেন। তখন অনেক কুয়াশা ছিল, কারণ অনেক সকালবেলা, জলপূর্ণ এলাকা, দ্যাটস ওয়াই কুয়াশা হবেই। এখন আমাদের রুমটা আপনাদেরকে একটু দেখাবো। এইটা হচ্ছে আমার রুম, এই রুমে আমি ছিলাম। রুমে একটা লাইফ জ্যাকেট ছিল, এখানে ফ্যানের ব্যবস্থাও রয়েছে। রুমটা বেশ সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এখন আমরা একটু আমাদের লঞ্চের ছাদটা দেখাবো। আমরা এখন ছাদের দিকে চলে যাচ্ছি। ছাদের এখানেই ছিল খোলা বসার জায়গা, এখানে আমরা খাইতাম, আড্ডা দিতাম। এখানে খাবার দেওয়ার জায়গাও দেখতে পাচ্ছেন, খুবই ভালো ছিল। আর এখানেই ছিল আবার একটু আলাদা করে সোফার ব্যবস্থা। এখানে আমরা বসে সবাই আড্ডা দিচ্ছিলাম, বা পুরো জার্নিটা জুড়ে ওখানে আড্ডা দিয়েছি। এসব করতে করতে আমাদের জাহাজটি সামনে এগোতে লাগলো, এবং আমাদের প্রথম যে লোকেশন আন্দারমানিকের উদ্দেশ্যে জাহাজ রওনা করে। এর মধ্যে আমাদের সকালে নাস্তা দেওয়া হয়। সকালে নাস্তায় ছিল খিচুড়ি, ডিম ভুনা, এবং সাথে ছিল বেগুন ভাজি। বেগুন ভাজিটা অনেক টেস্টি হয়েছিল, সাথে চাটনিও ছিল। তো যাই হোক, খেতে খেতে এবং চারপাশের প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা সামনের দিকে এগোই। দেখতে পাচ্ছেন আমরা সবেমাত্র সুন্দরবনের সুন্দর সৌন্দর্যের দিকে প্রবেশ করছি। এর মধ্যে অনেক জাহাজ যাচ্ছিল আশেপাশে দিয়ে, বিভিন্ন গ্যাস এবং তেলের ডিপোগুলো ছিল নদীর দুপাশে। এগুলো আমরা এনজয় করছিলাম। এনজয় করতে করতে আমাদের জাহাজ সামনের দিকে এগোতে লাগলো, এবং এক পর্যায়ে গিয়ে আমরা সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করা শুরু করলাম বা দেখতে শুরু করলাম। চারপাশে জলমগ্ন অবস্থা, সুন্দরী গাছ দেখতে পাচ্ছিলাম, গোলপাতার গাছ এবং সুন্দরী গাছ। এখন জোয়ারের সময় চলছিল, তাই গাছগুলো অর্ধেক পর্যন্ত পানিতে ডোবানো ছিল। আপনারা সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন পানিতে ডোবানো, একদম সামনের দিকে, এগুলোই হচ্ছে গোলপাতা। তো এক পর্যায়ে আমাদের জাহাজ চলে আসে আন্দারমানিক জেটির কাছাকাছি। আমরা সবাই তখন জাহাজ থেকে নৌকাতে উঠি। নৌকাতে উঠে আমরা ধীরে ধীরে আন্দারমানিকের দিকে মুভ করতে শুরু করি। এরপর আমাদের নৌকা আমাদেরকে নিয়ে সামনের দিকে এগোতে থাকে। আমি একটি সেলফি ভিডিও শ্যুট নিয়েছিলাম, চারপাশের দৃশ্যগুলো অনেক সুন্দর লাগছিল এই জন্য। তো আমরা আন্দারমানিকের এখানে চলে এসেছি। এখন আমরা এখানে নামবো, নেমে ভিতরে যাব। ওই যে আমরা ভিতরে একটা ওয়াচ টাওয়ার দেখতে পাচ্ছি, এই যে ওয়াচ টাওয়ার। যাও 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 আম্মু যাও। এই জায়গার নাম হচ্ছে আন্দারমানিক। এখানে চলে আসলাম। ওই যে আন্দারমানিক লেখা আছে, মোস্ট প্রবাবলি কোথায় আন্দারমানিক। আমরা এখন আন্দারমানিকের রাস্তা দিয়ে একটু হাঁটতেছি। এটা আসলে সুন্দরবনের মধ্যে একটু সেফ প্লেস দেখে একটু পর্যটকদের জন্য ঘোরার একটা জায়গা করা হয়েছে। ভিতরে কিছু রিস্কি জায়গা আছে তো অবশ্যই, এটা একটু সেফ তুলনামূলক, এই কারণে সবার জন্য এটা অনেক একটা উন্মুক্তই বলা চলে আর কি।
এই যে জোয়ারের সময় এই গাছগুলোর পানি ওঠে, এই জন্য এই যে ইয়ে দেখা যাচ্ছে এগুলোতে, মানে গাছের গোড়াতে কাদা দেখা যাচ্ছে, শ্বাসমূল ঠেসমূল। জুম করলে বোঝা যাচ্ছে। হচ্ছে আমুর ফল না, এই যেটা হচ্ছে আমুর ফল, এরপরে আব্বুর ফল আছে। আব্বুর ফল, আমুর গাছ দেখলাম একটু আগে, এটা হচ্ছে আমুর ফল। এই হচ্ছে ওয়াচ টাওয়ারের উপর থেকে সুন্দরবনের পাশের ভিউটা। তো এই ছিল আমাদের সুন্দরবন ট্যুরের প্রথম দিন। এখান থেকে নেমে গিয়ে আমরা লঞ্চে গিয়ে রাত্রি যাপন করি এবং দ্বিতীয় দিনের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করি। তো দ্বিতীয় ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।